তো দেখি, মুখটা মুছে নাও তো। হ্যাঁ, মুখটা একটু মুছে নাও। আদির খাওয়া হলো, আদি নিজেই আমাকে এটা চাইলো, দিয়ে নিজেই দেখছি মুখটা মুছে নিচ্ছে। তাকাও ওটা, এটা ও বেটা, বেটা তাকাও বেটা, হাই করো তো একবার। শোনা শোনো, একবার হাই করে দে তো, হাই করে দে, হাই করে দাও, হাই করে দাও। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় খাওয়া দাওয়া করে আদির বাবা বেরিয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, আমি বা ঘরে একা থেকে কী করবো, তাই আমিও আদিকে নিয়ে একটু যাচ্ছি মায়ের কাছে, একটু গল্প টল্প করবো। ওকে ঘুমটুম যদি ঘুমাই তাহলে ঘুমটুম পাড়িয়ে টাড়িয়ে আসবো, তারপর আমি ঘরের কাজ এসে করবো। আদি ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে এলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে। ওখানে কিছু করার নেই, আজকে আসলে বোনের টিউশন পড়ানো থাকে, আর মা তো রান্না করছিল, তাই দিয়ে আসতে পারিনি। ঘুমটুম পাড়িয়ে তারপর এলাম। এসে এখানে প্রথমে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আদিরও আজকে রবিবার হলেও কাজের সূত্রে এক জায়গায় গেল, তো ওই জন্য সকাল থেকে কোনো কাজই করা হয়নি। এখন বিছানাটা গুটিয়ে নিই। এই ঘরের প্রচুর ঝুল হয়েছে, সেগুলো আজকে একটু পরিষ্কার করে নেবো ভালো করে। বর্ষাকাল যেহেতু ঝুলটা একটু বেশিই হচ্ছে, আর যেহেতু এই ঘরে রাত্রিবেলাটা ঘুমাই, দুপুরবেলাটা ঘুমাই, তাই এই ঘরটা ঝুলটা ভালো করে পরিষ্কার করে নেব। এখানে পরিষ্কার টরিষ্কার করতে শুরু করে আমার মনে পড়ে গেছিলো যে আমি তো আলনার যে কাপড় জামাগুলো আছে সেগুলো পুরোপুরি ঢাকাই দিইনি, তো আবার এগুলো পুরোপুরি ঢাকা দিলাম। যেহেতু ঝুলটা না হলে সমস্ত কাঁচা জামা কাপড়েই পরবে, তাই ভালো করে ঢাকা দিয়ে তারপর শুরু করলাম কাজ। আর সব থেকে বেশি ময়লাটা চোখে পড়ে জানো তো এই ফ্যান থেকে, মানে ফ্যানটা এতটাই গ্লেজি যে ধুলো পড়লে খুব বেশি বোঝা যায়। ভালো করে ঝেড়ে নেব। আর দেওয়ালগুলো তো জানো তো খুব বেশি ধুলো বসে যায়, তো বোঝা যায়, যেহেতু রঙগুলো খুব একটা ডিপ কালার তো নয়, ঝুল বসলে কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায়। তাই আমি যখনই ঘর ছাড়ি তখনই দেওয়ালগুলো ভালো করে মুছে নেওয়ারই চেষ্টা করি। আর আজকের এই ভিডিওটা রবিবার দিন করছি, কিন্তু রবিবার দিন আর দিতে পারবো না। চেষ্টা করছিলাম কয়েকদিন যেদিন ভিডিও হচ্ছে সেদিনই এডিটিং করে দিয়ে দেওয়ার, কিন্তু পারবো না, কারণ আদির জ্বরটা বারবার ফিরে ফিরে আসছে, আর পায়ে ব্যথাটাও আছে, তো সময় পাচ্ছি না খুব একটা। আর এই ভিডিওটাও খুব একটা বড় হয়েছে তাও নয়, খুব একটা সমস্ত কিছু ক্লিপ আমি নিতেও পারিনি, তো এই জন্য যেটুকু হচ্ছে সেটুকুই হয়তোবা আজকে দিয়ে দেবো। আজকে হচ্ছে সোমবার, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, ভোরবেলায় উঠেছি তখনই দিয়ে দিচ্ছি ভয়েস ওভারটা। সকালে দিদি রান্না করে চলে গেছে, মানে আমি মায়ের কাছে যাওয়ার আগে দিদি রান্না টান্না হয়ে গেছিলো, তারপর দিদি আদির বাবাও খেয়ে বেরিয়ে গেছে, আর দিদিও চলে গেছিলো। দেখো সকাল সকাল উঠেছি বলে হাই উঠছে। তো যাই হোক, তো এই ঘরটা পরিষ্কার করে বিছানা চাদর পাল্টে এই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে সমস্ত কিছু বের করে, ওইদিকে ডাইনিং, নতুন ঘর, বারান্দা, সমস্ত কিছুই, গ্যারেজ, সমস্ত কিছুই এই ঝুলটা একবার হালকা করে ঝেড়ে দিয়েছিলাম। আর গোটা ঘর ভালো করে ঝাঁট দিয়ে বের করে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম। তো বাকি ঘরের যে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা দেখানো হয়নি, কারণ ওটা দেখাতে গেলে অনেকটাই লেট হয়ে যেত। আর আমি জানি যে আদি বেশিক্ষণ আমাকে ছাড়া থাকবে না, যেহেতু ওর শরীরটা ভালো নেই, তো ওই জন্য এইটুকু কি ক্লিপ নিয়ে, এই ঘরের ক্লিপটা নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সব তাড়াতাড়ি করে সেরে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। দেখো খাটের তলা থেকে কত ময়লা বেরোলো। স্নান টান করে জামা কাপড় কয়েকটা কেচেছি, সেগুলো সমস্ত কিছু নিয়ে চলে এলাম ছাদে। আর
পরিষ্কার পরিচ্ছন্ন ধুলো মানে ধুলো ঝুলটুল ঝাড়লে তো মাথায় স্নান করতেই হয়। তারপর আজকে রবিবার মাথায় স্নান করে নিয়েছি ভালো করে, তবে অনেকটা লেট হয়ে গিয়েছে। চুল শুকাবে কিনা জানি না, না শুকালে তখন সেক্ষেত্রে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। আর আজকে মেনুটা দেখো, সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কষা কষা করে মাংস হয়েছে। এটা হচ্ছে এখন প্রায় সন্ধ্যের মুখে, 6টা সাড়ে 6টা বাজে। আদির বাবা বাড়ি ঢুকলো, তো এরপর ওকে চা করে দিলাম, আমিও চা খেলাম। জেঠুমা এসেছিলো, জেঠুমাকেও চা দিলাম। আর ওইদিকে আমি দুধ গরমটাও করে নিয়েছি, চাটা করার আগেই দুধ গরমটা করে নিয়েছি। তো এই যে দুধ গরম হয়ে গেছে, আদি ঘুমাচ্ছে, আদি যদি ওঠে তাহলে ওকে দুধ খাওয়াবো আর কি। আর এখানে বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুটটা এখানে নতুন বিস্কুট ভরে নিচ্ছি, আর সবাইকে দিতেও হবে। আর বিস্কুটটা আমাদের খুব ঘন ঘন শেষ হয়, কারণ পাড়ার যে কুকুরগুলো আছে ওদেরকেও মাঝে মধ্যে দেওয়া হয়, যেহেতু ওই জন্য বিস্কুটটা আমাদের খুব ঘন ঘনই শেষ হয়ে যায়। আর আদি এখানে দেখো নিজের মনে কত সুন্দর খেলা করছে, ওটাই ভাবলাম একটু ক্যাপচার করি। তো যেই ফ্ল্যাশ লাইটটা জ্বেলেছি সেই চলে এলো উঠে। আর যারা যারা আমার ভিডিও দেখে লাইক করছো, আমাকে কমেন্ট করছো, যেমন কুইজিন ফ্রেমের যে বুনু, জানি না আদৌ বুনু না দিদি, কিন্তু আমার বুনু ডাকতে ইচ্ছা হয়েছে তাই বুনুই রেখেছি। তো তোমরা যেভাবে আমাকে কমেন্ট করে আমার পাশে থাকছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, ইউনিক বিহান ব্লগ, তোমরা যেভাবে আমার পাশে থাকছো তাতে সত্যি করেই নতুন ভিডিও করার জন্য প্রচুর প্রচুর মোটিভেশন পাচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের ভিডিও আমি দেখি এবং খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়, ওইগুলোই আমার কাছে নতুন নতুন ভিডিও করার ইন্সপিরেশন। তাই এভাবেই পাশে থেকো। আমার ভিডিও দেখে যে দিদি ভাইরা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য, এবং তোমাদের প্রত্যেকের ভিডিও আমি দেখে এসেছি। তো তোমরাও খুব সুন্দর ভিডিও বানাও, এবং তোমাদের ভিডিও দেখে আমি প্রচুর ইন্সপায়ার্ড হয়েছি। আর সবসময় তো বাচ্চা নিয়ে ভিডিও সবার দেখা হয় না, তাই যারা আমার ভিডিও দেখতে আসো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তাদের ভিডিও অবশ্যই গিয়ে দেখে আসবো। সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলো গুছানোটা দেখানো হয়নি, গুছিয়ে এখানে সাজিয়ে রাখছিলাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু ভিডিও সেভাবে আমার করা হয়নি। এরপর আদির খেলনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানেই। বন্ধুরা, যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।